নমস্কার, স্বপ্নবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বাড়ি ভাড়া দিচ্ছেন, আপনার বাড়িতে গড়ে উঠছে না তো কোনো প্রতারণা চক্র? সম্প্রতি ব্যারাকপুরের ঘটনা প্রকাশ্যে আসার পর এই প্রশ্নই মাথা চাড়া দিচ্ছে। বড়সড় সাফল্যের নজির গড়ল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের গোয়েন্দা বিভাগ। মোহনপুর থানা এবং টিটাগড় থানাকে সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকেরা এবং ডিসিপি ডিডি চারু শর্মার উপস্থিতিতে মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ৮ জনকে হাতে নাতে গ্রেপ্তার করল প্রশাসন। এই অভিযানে উদ্ধার হয়েছে 31টি স্মার্টফোন, 8টি ল্যাপটপ, 20টির বেশি ডেবিট কার্ড, 7টি বিভিন্ন ব্যাংকের পাসবুক সহ 2,38,000 টাকা নগদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযান প্রসঙ্গে কি জানালেন ডিসিপি ডিডি চারু শর্মা, শুনব। গত রাতে 10 সেপ্টেম্বর গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে, দুটো ভাড়া বাড়ি। ওখানে যখন পুলিশ যায় আমরা 8 জনকে পাই বাড়িতে। যারা 8 জন আছে ওদের মধ্যে 5 জন হচ্ছে ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর 3 জনের বাড়ি হচ্ছে বিহার। যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয় আমরা পাই কি এরা 8 জন একটা বড় সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে। ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডাস অপারেন্ডাই ছিল, যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেত বা লিঙ্কস পেত। এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিকটিমস। এদের কাজ হতো ওখান থেকে এপিকে ফাইল নিয়ে ভিকটিমসকে ওটা পাঠাতে। তো এরা একটা বাল্ক মেসেজিংয়ের অ্যাপ ইউজ করতো আর আমরা বিভিন্ন প্রকারের এপিকে ফাইলস বা লিঙ্ক পেয়েছি। যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে। এর সাথে আমরা ওখানে 31 স্মার্টফোনস পেয়েছি, 8খানা ল্যাপটপস পেয়েছি, 20 এটিএম কার্ডস পেয়েছি আর অ্যারাউন্ড 2.38 মতো ক্যাশ পেয়েছি। তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি। যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়ার একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে, তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়েট থাকে এরা ওটা ছিল। তো ম্যাম কত টাকা ক্যাশ পেয়েছেন? 2.38 lakhs ক্যাশ। কতদিন ধরে এরা এখানে একটা বাড়িতে 2 মাস ধরে থাকতো আর একটা বাড়িতে 1 মাস ধরে থাকতো। এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল, কোনো স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে? আমরা 2 জন থেকে আই কার্ড পেয়েছি, কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি। বাকি 2 জন বলছে কি ওরা স্টুডেন্ট আছে। ওই ছাড়া যারা 4 জন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে। ইনি হচ্ছেন রাঞ্চি থাকেন, ঝাড়খণ্ড। শোয়েব আক্তার, গুলাম মঈউদ্দিন, আফজল রাজা, আমির আলী, মোহাম্মদ আশ, আয়ান আলী, উরুজ শরফি। ম্যাডাম এদের কি বেঙ্গল লিঙ্ক কোনো আছে, মানে লোকাল লিঙ্ক যাদের ধরে এইখানে এসেছে? আপাতত ওটা আমরা পাইনি। এদের যেটা আমরা পাচ্ছি এদের অল ইন্ডিয়া লিঙ্ক আছে। জানিয়ে রাখি, ধৃতরা সকলেই বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। কিভাবে প্রতারণা করত অভিযুক্তরা, বিস্তারিত জানালেন ডিসিপি। দেখুন, যে আপনি যখন আগে দেখেছেন যখন কোনো কেস হয় আমরা দেখছি কি একজন আসছে, ওদের কাছে একটা মেসেজ ঢুকলো কি আপনার এটা এক্সপায়ার করে হয়ে গেছে, আপনি এই লিঙ্কে ক্লিক করুন। অনেক সময় ব্যাংক থেকে মেসেজ আসে, এরকম যে মেসেজ আসে আমাদের কাছে ভিকটিমস কাছে এরা পাঠাতো। তো যেটা বলে বাল্ক মেসেজিং, একটা মেসেজ ধরুন মানে থাউজেন্ডস লোক কাছে চলে যাবে। তো আউট অফ 10,000 পিপল হতে পারে 100 জন ডাউনলোড করবে, 100 জন বাকি ডাউনলোড করে না। তো যারা ডাউনলোড করছে এপিকে ফাইল ওদের সিস্টেমে, যেটা আমরা বলি কি ওরা সিস্টেমকে টেক ওভার করে নেয়, অ্যাক্সেস নিয়ে নেয়, যেটা আমরা বলি কি স্ক্রিন শেয়ারিং হয়, হ্যাঁ না, ওরকম যেগুলো অ্যাপ হয় এটা এরা পাঠাতো র্যাপের মাধ্যমে। এদের পেছনে তাহলে একটা বড় চক্র আছে, নিশ্চয়ই আছে।
ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানতে শুরু হয়েছে তদন্ত। শ্যামল পাল, স্বপ্নাবিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।